নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 9 অর্থাৎ 9 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একে শেল হলো পাললিক শিলা অপশন এ। দুইয়ে দেখো তামা ও দস্তা মিশিয়ে তৈরি হয় পিতল অপশন এ। তিনে দেখো প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, উত্তরটা লিখবে কাঠ অপশন সি। চারে দেখো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো, উত্তর লিখবে মিথেন অপশন সি। পাঁচে দেখো লব্ধ রাশি হলো, উত্তরটা লিখবে ক্ষেত্রফল অপশন বি। ছয় আছে ভার পরিমাপের যন্ত্র হলো, উত্তরটা লিখবে স্প্রিং তুলা অপশন এ। সাথে দেখো নবীকরণযোগ্য শক্তির উৎস হলো, উত্তরটা লিখবে সৌরশক্তি অপশন বি। আটে দেখো একটা স্পর্শহীন বল, উত্তরটা লিখবে ওজন অপশন সি। নয় দেখো কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে বলা হয়, উত্তরটা লিখবে শক্তি অপশন সি। দশে দেখো উত্তরটা হবে অপশন বি বাড়বে। 11 থেকে দেখো মানুষের বুড়ো আঙুলের যে ধরনের অস্থি সন্ধি দেখা যায় সেটি হলো স্যাডল সন্ধি অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো 12 দাগ লালা রসে উপস্থিত জীবাণু ধ্বংসকারী উপাদানটি হলো, উত্তরটা লিখবে লাইসোজাইম অপশন সি। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে, একে আছে অ্যালুমিনিয়ামের আকরিক হলো, উত্তরটা লিখবে বক্সাইট। দুইয়ে দেখো সিএনজির পুরো নাম কি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তিনে দেখো আয়তন ইকুয়াল টু ভর বাই ঘনত্ব। তারপরে আছে চারে আছে কি অক্সানোমিটার কি। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই যাক, পৃষ্ঠা নম্বর 73। দেখো তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল কাকে বলে। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল। দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে উত্তরটি, পাঠ্য বই পৃষ্ঠা নম্বর 94। পরবর্তী দেখো 6 দাগ উত্তরটি হবে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে। তারপরে দেখো 7 দাগে আমাদের কণুতে কোন প্রকার অস্থি সন্ধি থাকে, উত্তর লিখবে হিঞ্জ সন্ধি। তারপরে দেখো এটা উত্তর হবে সত্য। 9টা হবে টেন্ডনের কাজ কি, এটা 121 পেজে পাঠ্য বইতে আছে, একটু দেখে নিও। 10এ দেখো ফুসফুসীয় শিরা দিয়ে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়। 11 দাগে দেখো ডান অলিন্দ ও ডান নীলের সংযোগস্থলে অবস্থিত কপাটিকার নাম ত্রিপত্র কপাটিকা। পরবর্তী প্রশ্ন দেখো 3-এর 1-এ কি আছে, পেট্রোলিয়াম শোধন করে কি কি পাওয়া যায়, 4টি নাম লেখো, উত্তর লিখবে কেরোসিন, পেট্রোল, ডিজেল ও এলপিজি। দিয়ে দেখো পিউমিস পাথরের ছিদ্র দেখা যায় কেন। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে, যার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 55। পিউমিস, তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, যার পৃষ্ঠা নাম্বার 55। পরবর্তী দেখো কি আছে, পরিবর্তিত শিলা কাকে বলে, উদাহরণ দাও। দেখো পরিবর্তিত শিলা, পরবর্তী প্রশ্ন দেখো 4-এর 1-এ প্রদত্ত রাশিগুলি এসআই একক লেখো। উষ্ণতার হচ্ছে ক্যালভিন, অণু পরমাণু পরিমাণ হচ্ছে মোল, আর আলোর তীব্রতা হচ্ছে ক্যান্ডেলা। পরবর্তী দেখো 2 আন্তর্জাতিক প্রমাণ মিটার বলতে কি বোঝো। এই প্রশ্নের উত্তরটি হবে পাঠ্য বইতে পৃষ্ঠা নাম্বার 66। দেখো আন্তর্জাতিক প্রমাণ মিটার তোমরা এখান থেকে এই অবধি লিখবে, যার পৃষ্ঠা নাম্বার 66। পরটা দেখো কি আছে, 1 মিটারকে তার গুণিতক ও উপগুণিতক এককে রূপান্তরিত করো। দেখো এই উত্তরটি তোমরা ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগে ব্যাঙ, ফড়িং, ময়ূর, সাপ, গাছ ও সূর্যকে ঠিক ঠিক বসিয়ে একটি খাদ্য শৃঙ্খল তৈরি করো। তারপরে দেওয়া আছে খাদ্য শৃঙ্খল কাকে বলে। দেখো প্রশ্ন উত্তরটি আর খাদ্য শৃঙ্খলটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 10% সূত্র, এটা পাঠ্য বইতে 95 পৃষ্ঠা থেকে তোমরা পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো স্থিতিশক্তি কাকে বলে। দেখো প্রশ্নের উত্তর স্থিতিশক্তি কাকে বলে দেখে নাও, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দেহবর সূচকের সূত্রটি লেখো, সূচক ইকুয়াল টু ওজন বাই উচ্চতা স্কোয়ার। তারপরটা দেখো এটা উত্তর হবে 18.5 থেকে 25। পরটা দেখো দেহ ভর বেশি হলে কি ধরনের রোগ দেখা যায়, উত্তরটা লিখবে
হাড়ের রোগ, যকৃতের রোগ। হ্যাঁ, পরে দেখো ঘর্ষণ বল কাকে বলে? ঘর্ষণ বল আছে বলে আমরা কি কি সুবিধা পেতে পারি? দেখো প্রশ্নের উত্তর। দেখো ঘর্ষণ বল কাকে বলে প্রথমে দেখে নাও ঘর্ষণ বল কাকে বলে। তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী দেখো ঘর্ষণ বলের সুবিধা, এখান থেকে লিখবে এই পর্যন্ত। পরবর্তী দেখো কি আছে, 7 দাগের বিছানার উপর টান টান করে পাতা চাদর, যে এই প্রশ্নের উত্তরটা তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে 103 পৃষ্ঠায়। পরে দেখো বল ইকুয়াল টু চাপ ইন্টু ক্ষেত্রফল। 8 দেখো মানব রক্তে উপস্থিত বিভিন্ন রক্তকণিকার নাম ও কাজ লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের সহায়িকা থেকে দেখাই। প্রথমে দেখবো লোহিত রক্তকণিকার কাজ, দেখে নাও। পরবর্তী দেখো শ্বেত রক্তকণিকার কাজগুলো দেখে নাও। তোমরা যদি পারো খাতা লিখে নিয়ে পড়বে। পরটা দেখো অণুচক্রিকার কাজ, এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী দেখো এক সৌরদিন কাকে বলে, এখান থেকে এই অবধি। পরটা দেখো গড় সৌরদিন, এখান থেকে এই অবধি, পৃষ্ঠা নম্বর 69 পাঠ্য বই। পরবর্তী দেখো 9 দাগের, যেটা তো বললাম। 10 দাগের দেখো নদী বাঁধের তলদেশে চওড়া হয় কেন? দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় মার্টিন সহায়িকা থেকে দেখাই। দেখো উত্তর দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের তারপরে হচ্ছে কি বলেছে, তরলের প্রবাহের কারণ কি? এটা পাঠ্য বইতে 102 পেজে আছে, একটু দেখে নিও। পরটা দেখো কি আছে, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। দেখো দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা আঁকবে। এছাড়া পাঠ্য বই থেকেও দেখে নিতে পারো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।